আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব কাতল মাছ। শাকের ডাঁটা আর আলু দিয়ে কাতল মাছটা রান্না করব আমি। প্রথমে মাছটা আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। এখন শাকের ডাঁটাটা একটু পানি দিয়ে ভাপ দিয়ে নেব। তাহলে শাকের যে গন্ধটা থাকে ওই গন্ধটা আর থাকে না। ডাঁটাটা আমার ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন ঢেলে নিব। নিয়ে একটা কড়াই বসিয়ে দেব চুলায়, দিয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু কম দিব, কাটা পেঁয়াজটা কম দেব, আমি বাটা পেঁয়াজটা বেশি দিব। পেঁয়াজটা আমার ভাজতে ভাজতে হালকা ব্রাউন কালার হইলে আমি মশলাগুলো দিতে থাকবো। আদা, রসুন, জিরা, ধনে সবই একসাথে দিয়ে দিব। আমি আদা দিয়েছি 1 চা চামচ আর রসুন দিয়েছি 1 টেবিল চামচ আর পেঁয়াজ বাটা দিয়েছি আমি 2 টেবিল চামচ। তাহলে তরকারিটা একটু ঘন হবে। পেঁয়াজ, রসুন, আদা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। আর স্বাদ অনুযায়ী লবণটা দিব। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হয়। এখন আমি হলুদের গুঁড়াটা দিয়ে দেবো 1 চা চামচ, ধনের গুঁড়াও দিব 1 চা চামচ আর হাফ চামচ দিব জিরার গুঁড়া। দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আর মাছের মশলা একটু বেশি করে কষাইলে তরকারিটা টেস্ট হয় বেশি। তারপরে শাকের ডাঁটার তরকারিটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিব 2টা টমেটো ছোট সাইজের। দিয়ে টমেটো একটু নরম করে নেব কষিয়ে। এরপর আমি দিয়ে দেব 2টা আলু। 2টা আলু একটু ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে হালকা সিদ্ধ হয়ে আসে এভাবে কষিয়ে নিব। নিয়ে এরপর আমি শাকের ডাঁটাটা ঢেলে দেব। শাকের ডাঁটা যেহেতু ভাপ দিয়ে হালকা সিদ্ধ হয়ে গিয়েছে, এজন্য শাকের ডাঁটাটা আমি একটু পরে দেব। আপনারা কে কে পছন্দ করেন শাকের ডাঁটা দিয়ে মাছ রান্না? আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক পছন্দ। আমার আলুটা অনেকখানি কষানো হয়ে গিয়েছে। এখন আমি ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটা দিয়ে ভালো মতো কষাইতে হবে। একটু বেশি করে কষাইলে তরকারিটা বেশি ভালো লাগে। কষানো কম হলে ভালো লাগে না। আর তরকারি কালার দেখলে বোঝা যায় তরকারি কেমন হয়েছে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা ভেজে রেখেছি আর ধনেও একটু ভেজে রেখেছি একসাথে। এটা আমি বেটে দিয়ে দেব, তরকারিটা আরো মজা হয়। আপনারা এইভাবে দিয়ে দেখবেন, তরকারির টেস্টই আলাদা হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। যতটা কষানো যাবে ততই ভালো। আমার কষানোটা প্রায় হয়ে এসেছে। আমি একটা চুলায় পানি দিয়ে রাখছি, গরম পানি। আমি গরম পানিটা দিয়ে দিব তরকারির মধ্যে। গরম পানিটা দিলে তরকারিটা তাড়াতাড়ি বলক আসে আর তরকারির টেস্টটাও ভালো হয়। আপনারা এভাবে করে দেখবেন, অনেক ভালো হয় তরকারির টেস্ট। ঠান্ডা পানি দিলে সময় লাগে বেশি, তরকারিটা মজাটাও কমে যায়। তরকারিটা ভালো মতো বলক এসে গেছে। আমি এখন মাছগুলা দিয়ে দিব। মাছটা একটু লাস্টের দিকে দিয়েছি। একটু ভালো মতো বলক তুলে নেব ঢেকে। তারপরে আমি পরিবেশন করব। আপনারা আমার সাথে থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ।